সো ফাইনালি আমি রেডি। আর আজকে হচ্ছে আমাদের গ্রামের সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা গোটা পৃথিবীতে কোথাও হয় না। সিরিয়াসলি গোটা পৃথিবীতে কোথাও হয় না এই জিনিসটা, সেটা হলো ভূত ধরা। হ্যাঁ, আমাদের এই যে ওকেশনটা, আজকের ওকেশন হচ্ছে, নাম হচ্ছে ভূত ধরা। আর এটার ভূত ধরাটা পুরোটা তোমরা দেখতে হলে পুরো লাস্ট অবধি দেখো। মানে এটা পুরো খতরনাক জিনিস একটা, যেটা কোনো মানে গোটা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় এই কোনো গাজন এই জিনিসটা হয় না। সো লাস্ট অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর তোমরা পুরো ভালো করে দেখো ভিডিওটা লাস্ট অবধি, তোমাদের শিওরলি ভালো লাগবে। কারণ এটা গ্রামের অ্যাডভেঞ্চার, আর সবথেকে বড় কথা এটা একটা ইউনিক জিনিস। এটা অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথাও হয় না, কোথাও না। সো আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। সো এখন ডিরেক্টলি তোমাদের সাথে শিব মন্দিরে দেখা হবে, কারণ ওখান থেকে ডিরেক্ট যাবো শ্মশানে। শ্মশানে গিয়ে সব কাজকর্ম হবে, যেটা তোমাদেরকে সবটাই দেখাবো আমি। তারপরে ভূত ধরা নিয়ে বেরোনো হবে রাস্তায়। যেমন গাজনের যেটা হয়েছিল, দিনের গাজন, সেরকম প্রচুর লোকের ভিড়, প্রচুর, মানে জাস্ট ইমেজিন করতে পারবে না তোমরা। লাস্ট অবধি দেখো ভিডিওটা। সো লেটস গো। তো এখন দেখতে পাচ্ছ সবাই চলে গেছে, মানে সবাই বেরিয়ে গেছি আমরা। ভক্তরাও যাচ্ছে, এখন যাচ্ছি ভূত আনতে, মানে যেখানে অ্যাকচুয়ালি প্রথম মানে ভূত আনার জন্য যে প্রসেসটা বা যেখানে পুজো আর্চা হয়, তারপরে ওটা হাতে নেওয়া হয়। তো ওখানেই এখন যাচ্ছি আমরা সবাই মাঠ দিয়ে। তো এখন আমরা শ্মশান যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দুপুরবেলা ফাঁকা মাঠ, সবাই দৌড়াচ্ছে এখন। এখন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা শ্মশানের কাছাকাছি চলে এসেছি। সামনে ওই জায়গাটায় শ্মশান আছে, মা কালীর। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন। দেখতেই পাচ্ছ এখন শ্মশানে এসে গেছি। পাতা ধরে যা আটটা সেট করে দিবা। খালি তুলে দেবো, একটা দিয়ে দেবো। হ্যাঁ তো উঠে তো পারে উঠে তো না না উঠে দাম এখানে যাবো। পান কত কত হয়ে গেল? আটটা লাই মনে দে ইয়ে দে দে রাখো লাগা এইখানে যা দেখি ওইধার হাতে কথা সাতটা হয়ে গেল। ওইধার হাতে মার এ ওইধার হাতে মার। না আটটা এই নিয়ে নে, আটটা অঙ্ক নিয়ে দিতে দাও। আসতে না না তুলে নিতে বললো, তুলে তো দাও। আসতে বাজাবো তুলে তো তুলে লয় যা, তুলে লয় যা, তুলে গেলে আমি যাচ্ছি তো ধরে রাখছি। ধরে রাখ, ভরতে দে না, আবার ভরে পারে। জয় বিঞ্চি রাজমুনি মহাদেব। এখন কি ব্রাহ্মণ আসবে নাকি? না ওই রাজার ভক্ত যে ভূত ধরবে। আচ্ছা আচ্ছা, যে ধরবে ওই ইয়ে উত্তম কাকু। আচ্ছা আচ্ছা,
এখন যে ভূত ধরবে অ্যাকচুয়ালি সে আসছে। তারপরে এখন দেখতেই পাচ্ছ এখন সবাই এটাকে ঘিরে ধরে আছে। আর এটা আমাদের একটা শ্মশান, সামনে দেখতে পাচ্ছ ওখানে মা কালীর মন্দির রয়েছে। আর এই শ্মশানটা ফাঁকা মাঠের মাঝখানে। সো অ্যাকচুয়ালি যে তাকে রাজার ভক্ত বলা হয়, যে ভূতটা ধরে অ্যাকচুয়ালি। সো ওই কাকু এসে গেছে। তো এখন লাস্ট অবধি দেখতে থাকো। এটা খুব খতরনাক একটা জিনিস, এরকম জিনিস কোথাও হয় না আউট অফ বেঙ্গল ইয়া আউট অফ ইন্ডিয়া। এটা শুধুমাত্র আমাদের এই গ্রামে হয়, হাটাশুরিয়াতে। সেটা লাস্ট অবধি দেখতে থাকো কী হচ্ছে। আমি তোমাদেরকে সমস্ত জিনিসটা দেখাতে চাই। আমিও দেখিনি, আমিও এটা ফার্স্ট টাইম দেখছি। তো দেখতে পাচ্ছ কাকু এসে গেছে এখন, মানে আমাদের রাজার ভক্ত যে ভূতটাকে ধরবে। তো দেখতেই পাচ্ছ যেখানে আমাদের ডেড বডি মানে লাশ পোড়ানো হয় মরে যাওয়ার পরে, সেই জায়গা থেকে আমাদের মা কালীর যে শ্মশান, সেই জায়গা থেকে যে অস্থি হয়, অস্থি বা কাঠ কয়লা সেখান থেকে নিয়ে, ওটাকে ভূত ধরা বলা হয়। তো এখান থেকে নিয়ে যখন গ্রামে ঢুকবে, মানে প্রত্যেকটা জায়গা, গ্রামের প্রত্যেকটা রাস্তা এখান থেকে যাওয়ার পথে সব কটা ভিড়ে ভর্তি। তো এখন আমরা মেইন রাস্তার দিকে যাচ্ছি আরও একটা জায়গায়। প্রথমে যখন দৌড়ালাম তখন প্রচণ্ড গরম করছিল, বাট এখানে আসার পর মানে পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। এটা আমার গ্রামের একটা জিনিস, একটা পার্ট আমাদের শিবের গাজনের। আর এই জিনিসটা কোথাও হয় না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেখানে গাজন হোক না কেন কোথাও হয় না। সো আমি এটাকে চাই আমার গ্রামটাকে সবাই চিনুক, বা আমার গ্রামের যে এই জিনিসগুলো এটা প্রত্যেকটা মানুষ দেখুক। এখানে তোমরাও সবাই আসো। এবছরে তো আর আসতে পারবে না, বাট নেক্সট ইয়ার কোভিড-19 পুরোপুরিভাবে চলে গেলে তোমরাও এসে ভিজিট করো, দেখো তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। আজকে অনেকটা দৌড়ালাম, কিন্তু এটুকু দৌড়ানো কিছু মনেই হলো না, কারণ কালকে 12 ঘন্টা হেঁটেছি দাদাদের সাথে, পুরো সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা অবধি। তো এটাও একটা মানে এনজয়ের জিনিস। মানে তুমি যদি গ্রামকে ভালোবাসো বা নিজের গ্রামের জিনিস, আমি একটা গ্রামের ছেলে, আমি এটা মনে করি কি আমি আমার গ্রামে থেকে যদি আমি গ্রামের যে কালচারগুলো, যে জিনিসগুলো আমি যদি না শিখি, আমার ছেলেকে কী শেখাবো? সবসময় ভালো প্যাঞ্জামা পরলে, ভালো কথা বললে বা ইংলিশে কথা বললে, ভালো জায়গায় পড়াশোনা করলেই হয় না। তুমি যে জায়গায় থাকো সেখানকার পরিবেশ, প্রত্যেকটা মানুষ সবার সাথে মিশে, তোমার এলাকায় যে পুজো ফেস্টিভ্যালসগুলো হয় সেগুলো কিভাবে হচ্ছে সব কিছু তোমার জানা দরকার। তোমার নলেজে না থাকলে তুমি আর অন্য একজনকে কিভাবে বলবে বা বোঝাবে? সবাই যতই আগে চলে যাক, এই কাকুর সাথে থাকলে তুমি মেন জায়গায় পৌঁছাতে পারবে। কারণ কাকুই আমাদের ভূতকে নিয়ে যায় হাতে ধরে। এই কাকু 32-33 বছর ধরে কন্টিনিউ এটা করছে। আরও বেশি তো কম নয়, হয়তো অত হিসাব কাউন্টিং করা নেই, কিন্তু এটা বহু বছর ধরে। আমি বলছি তো, আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন কাকু ভূত ধরে নিয়ে যেতে বলে আমি কাকুর সামনে যেতে ভয় পেতাম, বা কাকু পেরিয়ে গেলে আমার ভয় লাগতো একটু একটু। এখন কাকুরও বয়স হচ্ছে, কিন্তু কাকু যখন হাতে ওই ভূতের ওই জিনিসটা নেয়, তখন কিন্তু কাকুর মধ্যে একটা আলাদাই এনার্জি চলে আসে। মানে কাকুর চোখের দিকে তাকাতে তুমি ভয় পাবে, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছ অনেক লোক হয়ে গেছে এখন, তো রোডে মানে মেন রাস্তায় আরও বেশি ভিড়।
দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড় হয়ে গেছে, বাট এখনো আমরা মেইন রোডে উঠিনি। এটা কিন্তু মেইন রোড নয়, এটা একটা এমনি নর্মাল একটা রাস্তা। এখন এটা দিয়ে মেইন রোডে যাব, ওখানে কিন্তু আরও বেশি সংখ্যক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি তোমাদেরকে কোন দিকের লোক দেখাবো খুঁজে পাচ্ছি না, সত্যি বলতে। সব দিকেই লোক, সব দিকেই খালি লোক, চারিদিকেই লোক, যেদিকে তাকাবে শুধু লোক আর লোক। এখানে কার করোনা আছে বুঝতে পারছি না।
আমাদের এখানে লেভেলের কন্টেন্ট হয়, মানে এসব কন্টেন্ট আউট অফ হাটাচুরিয়া দেখতে পাবে না, কোনোদিনও পারবে না। তো এটা লাস্ট অবধি দেখো, ভিডিওটা আরও বেশি এনজয় হবে। জোরে 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 আস্তে আস্তে আমি চিনারো রাত মনে মারে
এবে তো যাবে না ও ভৈরব কুকুরটা কালারফুল হয়ে গেল, আপনি হাওয়া পায়টা তো ভালো লাগছে। ফাইনালি ভূত ধরা কমপ্লিট। এখন সবাই স্নান করছে ভক্তরা, কিন্তু এখনো কিন্তু রাস্তায় ভিড় কমেনি। দেখতে পাচ্ছ গোটা পুকুরে এখনো লোক রয়েছে। তো এটাই হচ্ছে গ্রামের ভালোবাসা, মানে একটু স্নান করা বা এই ভূত ধরাটাকে ছাড়ানোর জন্য এত লোক দেখতে আসে। এটাই হচ্ছে গ্রামের যে ভালোবাসা, এটার পাওয়ার, সত্যি কথা বলতে। তো দেখতে পাচ্ছ ঘেমে পুরো ভূত হয়ে গেছি। এখন আবার যাবো যেখানে এখনও বাজনা বাজছে, অনেক বাজনা আমি ছেড়ে দিয়েছি লাস্টে যারা বাজছিলো, কারণ এত ভিড়ে লাস্ট অবধি যাওয়া পসিবল হচ্ছিলো না। তো লাস্টেরগুলো একবার দেখে নাও, ব্যঞ্জন যেগুলো বাজছে। ফাইনালি ভূত ধরা শেষ। এখন দেখতে পাচ্ছ রাত গাজন শুরু হবে, বাট সেটা অনেক লেটে। এখন বাজে 6:30। রাত গাজন স্টার্ট হতে মিনিমাম 12টা বেজে যায়। সো ভূত ধরার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সবাইকে শেয়ার করো, অ্যাটলিস্ট সবাই দেখতে পাক, কারণ এগুলো সব নিউ কন্টেন্ট। এগুলো আমাদের গ্রাম ছাড়া আদারওয়াইজ আর কোনো জায়গায় হয় না।
সো এটা যদি ভালো লাগে তোমাদের লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না। আর এটাকে লাইক করে যাও, কারণ লাইক করলে আমার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।